আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আজকের পর্বেও 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কারা কারা আজকের এই আলোকিত মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে, শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে প্রথমেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ আফতাব উদ্দিন। গোপালগঞ্জের বন্ধু সালমান আবদুল্লাহ আসবে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে। তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে আতাউল্লাহ আফিফ এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে বিচারকদের সামনে পারফর্ম করবে বরিশালের বন্ধু ইয়াসিন গালিব। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হলাম, এবার তাদের সম্মানিত বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় বিজ্ঞ বিচারক ফদিলাতুশ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন যিনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রয়েছেন আরও একজন বিদগ্ধ বিচারক যিনি সুদূর অস্ট্রিয়া থেকে এসেছেন, ফদিলাতুল উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এবার শুনবো তিলাওয়াত। শুরুতেই তিলাওয়াত নিয়ে আসবে চাঁদপুরের বন্ধু মোহাম্মদ আফতাব উদ্দিন। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استكبارا في الأرض ومكر السيء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلاً ولن تجد لسنة الله تحويلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীর পারফরম্যান্স, তার তিলাওয়াত সত্যিই মনোমুগ্ধকর।
আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আফতাবউদ্দিন, মাশাআল্লাহ, তেলাওয়াত চমৎকার ছিল, সুন্দর ছিল, খুবই সুন্দর। গুন্না এক দুই জায়গায় একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ইন্নাহু কানা আলিমান কাদিরা, ইন্নাহু গুন্না বেশি হয়েছে। এরপরে ওয়াকফ দুই এক জায়গায়, যেমন আমি এক জায়গায় তোমাকে বলি মা তারাকা আলা যাহরিহা, না থেমে মিন দাব্বা থামলে সুন্দর হতো। কয়েক জায়গায় এমন হয়েছে, তা খেয়াল করলে তেলাওয়াত সুন্দর ছিল। মাশাআল্লাহ, তোমাকে আল্লাহ দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই আমাদের আরো একজন সম্মানিত বিচারক ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ আফতাবউদ্দিন, আমার মনটা ভালো হয়ে গেছে তোমার তেলাওয়াত শুনে। অত্যন্ত চমৎকার তেলাওয়াত। তোমার ইয়াদের যে দৃঢ়তা, প্রত্যেকটা ব্যাপারেই তুমি খুব মনে হয় দেখে দেখে তেলাওয়াত করলা। মাশাআল্লাহ, সুরে ছিলা, উঁচুতে ছিলা, নিচুতে ছিলা, প্রত্যেক জায়গাতেই ছিলা। আলহামদুলিল্লাহ, তুমি অনেক দূর যাবে এই আশা ব্যক্ত করি এবং তোমার জন্য দোয়া করি। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আফতাবউদ্দিন, আমি আমার সম্মানিত বিচারকদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি বলবো, তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর করেছো। তোমার পড়া বেশ গোছানো এবং ওয়াকফ ইবতেদা এগুলি ঠিক ছিল। কিছু মুলাহাযা ছিল যেটা তোমার প্রশ্নকারী উস্তাজ তোমাকে সতর্ক করে দিয়েছেন। আমি আশা করব যে তুমি তোমার পড়াটাকে আরো পরিমার্জিত করবে, এটার মান উন্নয়ন করবে আরো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বিশ্বেও তুমি যেতে পারবে। আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আফতাবউদ্দিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। খুবই ভালো করেছো, আগামী দিনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে গোপালগঞ্জের বন্ধু সালমান আব্দুল্লাহ। সালমান আব্দুল্লাহকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সালমান আব্দুল্লাহ, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, তোমাকে খুবই সুন্দর লাগছে, মানে উজ্জীবিত মনে হচ্ছে। তুমি একদম মুখিয়ে আছো উত্তর দেওয়ার জন্য, তাই না? ওকে, শুরু করি। জি। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون. إن الذي فرض عليك القرآن لرادوك إلى معاد. আবার বলো। إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد
العباد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের গোপালগঞ্জের প্রতিনিধি সালমান আব্দুল্লাহ দারুণ এক তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। এবার তার তিলাওয়াত সম্পর্কে শুনবো মন্তব্য। শুরুতেই মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল কারি মুহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক সালমান আব্দুল্লাহ। তোমার তেলাওয়াত সাধারণের মধ্যে অসাধারণ ছিল মাশাআল্লাহ। এবং সবচেয়ে তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং যেটা বলবো তোমার প্রত্যেকটা অকফ ইবতিদা সঠিক ছিল এবং আমি প্রত্যেককেই বলবো এই ব্যাপারটার জন্য সবাই কনফার্ম করে অকফ ইবতিদার মধ্যে। আর তেলাওয়াতের মানও ভালো ছিল, তারপরও আরও ভালো করার চেষ্টা করবা। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দূর যাও, আমি এটাই চাই। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনবো ফদিলাতুল উস্তাজ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাক রহমান। সালমান আব্দুল্লাহ নাম যেরকম সুন্দর, অনেক সুন্দর করেছে। তার তিলাওয়াতের মধ্যে একটা আর্ট রয়েছে। ছোট্ট মানুষ, তার বয়সের সাথে এই তিলাওয়াতের সৌন্দর্য একাকার হয়ে একটা মানসম্পন্ন অবস্থায় তাকে নিয়ে গেছে। তো আল্লাহ পাক তোমাকে ইনশাআল্লাহ কোরআনের একজন বড় স্কলার হিসেবে কবুল করুন। বারাকাল্লাহু ফিক ওয়া কাসসারা খাইরাক ওয়া জাযাকা কুল্লা খাইর। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। সালমান আব্দুল্লাহ, ওস্তাদরা খুব প্রশংসা করেছেন, কিন্তু আমি দেখছি তুমি খুব শঙ্কিত অবস্থায় আছো। ভয় পাচ্ছ? আসলেই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আল্লাহ তোমাকে দিনের অনেক বড় দায়ী বানান, এই দেশের জন্য সুনাম ছিনিয়ে আনার তৌফিক দান করুন। আমি হয়তো দেখতে চাই অতি সত্বর তুমি কোনো দেশ থেকে প্রথম স্থান অধিকার করে বিজয়ী বেশে দেশের সম্মান নিয়ে ফিরছো। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। সালমান আব্দুল্লাহ, উস্তাদগণ তোমার প্রশংসা করলেন। এই প্রশংসা যেন সবসময় তোমার তেলাওয়াত শোনার পরে সবাই করেন, সেইভাবেই আগামীর দিনগুলোতে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চারজন প্রতিযোগীর মধ্যে দুইজনের তিলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে নোয়াখালীর বন্ধু আতাউল্লাহ আফিফ। আতাউল্লাহ আফিফকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউল্লাহ আফিফ, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক সুন্দর নাম, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো তো ইনশাআল্লাহ? জি। أعوذ بالله من الشيطان الرجيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن
مفاتحه لتنوء بالعصبة أولي القوة أولي القوة إذ قال له قومه موسى لا تفرح لتنوء بالعصبة أولي القوة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منا قوة أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منا قوة قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা আতাউল্লাহ আফিফের তিলাওয়াত শুনলাম। এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আতাউল্লাহ আফিফ মাশাআল্লাহ, তার তিলাওয়াতটা শৈল্পিক, সুন্দর তিলাওয়াত করতে পারে সে, কিন্তু তার ইয়াদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে মনে হচ্ছিল তার তিলাওয়াতে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে সে ওয়াকফ এবং ইফতিতাহ খুব সুন্দর করেছে, কিন্তু পরপর দুইটা ভুল করে ফেলার কারণে তার মানটা অনেকাঙ্ক্ষিত হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ভালো করার তৌফিক দান করুন। আমিন। এবার মন্তব্য করবেন ফদিলাতুল উস্তাদ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আতাউল্লাহ, সকালটা খুব ভালো ছিল, তারপরে ছন্দপতন। তারপর আতাউল্লাহর ব্যাপারে আমি বলবো, আমি খুব আশাবাদী। তার তেলাওয়াতের মান ছিল চমৎকার, ওয়াকফ, ইবতেদা, উঠানামা, এবং সবচেয়ে বড় চমৎকারিত হচ্ছে তার লম্বা আওয়াজ। সে এত লম্বা করে পড়ার পরও সে কোনো জায়গায় কোনো হুঁচট খায় নাই এবং একদম নির্দ্বিধায় সে তেলাওয়াত করেছে। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া করি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি অনেক ছোট বাবা, তুমি চেষ্টা করো, তুমি একদিন বাংলাদেশের মুখে তুমি অবশ্যই বিশ্বের দ্বারা তুলে ধরতে পারি, এটা আমার একদম বিশ্বাস। এবার আমরা মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাদ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছে। আতাউল্লাহকে অনুরোধ করব
তোমাকে আল্লাহ পাক যে আওয়াজ দিয়েছেন, মাশা আল্লাহ, প্রশংসা করার মতো আওয়াজ, এর অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তোমার এই আওয়াজ দিয়ে এক সময় তুমি বিশ্বের শ্রেষ্ঠ কারি যারা আছে তাদের স্থানে আসতে পারবে। আমাদের বিশ্বাস, দোয়াও থাকলো তোমার জন্য। তুমি আজের দিকে নজর নজর দাও, আল্লাহ তোমাকে বিশ্বের সেরা কারীদের একজন বানিয়ে দিন, আমিন। 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 আতাউল্লাহ আফিফ, তোমার জন্য অনেক শুভকামনা। এবং যদি কখনো হেরে যাও, মনে করবা না যে এটাই শেষ, আমার সব কিছু শেষ হয়ে গেল। বরং হেরে যাওয়ার পরে তুমি সিদ্ধান্ত নিবা যে সামনে আমি আরো ভালোভাবে জিতে মানুষকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম একটা প্রত্যয় মনের মধ্যে সবসময় রাখবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, তিনজনের তেলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে বরিশালের বন্ধু ইয়াসিন গালিব। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য সওয়াল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دابة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم. حسبك. صدق الله العظيم. বরিশালের প্রতিযোগী ইয়াসিন গালিব, মাশাআল্লাহ, কতই না সুন্দর কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শোনালো। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। মাশাআল্লাহ, ইয়াসিন গালিব, চমৎকার, খুব সুন্দর হয়েছে। তুমি ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, সামান্য একটু যে ধাক্কা লেগেছে তোমার, এটা হলো এই মঞ্চে এসে অপ্রস্তুত হয়ে যাওয়া, একটু ভয় পাওয়া, হ্যাঁ, এগুলোকে জয় করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলোকে জয় করলে তোমার তেলাওয়াত মাশাআল্লাহ অসাধারণ, দিলকে প্রশান্ত করে দেয়, শুনতে মনে চায়। আল্লাহ তোমাকে ভালো একজন কারি হিসাবে কবুল করুন, আমিন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ইয়াসিন গালিব, তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেছো। তোমার পড়ার মধ্যে আরেকটু মসৃণতা আমি আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ, এটা তুমি খেয়াল করবা। এমনিতে ওভারঅল খুব ভালো করেছো ইনশাল্লাহ। তো তোমার জন্য শুভকামনা রইল, এগিয়ে যাও,
জাযাকাল্লাহ খায়রান। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো ওস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মাশাআল্লাহ, ইয়াসিন গালিব সুন্দর তিলাওয়াত উপহার দিয়েছে পুরো দেশবাসীকে। উস্তাদরাও তোমার তিলাওয়াত পছন্দ করেছেন, আমরা অভিভূত হয়েছি। তুমি যেই কারণে হঠাৎ করে তোমার শ্বাস চলে গিয়েছিল, সেই অসতর্কতা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, যত্নবান হতে হবে পড়ার প্রতি এবং নিজের প্রতি। তোমার ইখলাস এবং তোমার সাধনা দিয়ে নিজেকে তুমি উন্নততর করো। আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়াসিন গালিব, তোমার জন্য অনেক শুভকামনা। খুব সুন্দর তিলাওয়াত করেছো, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে এবং তিলাওয়াত যেন আরো সুন্দরভাবে আমাদেরকে উপহার দিতে পারো, সেই প্রস্তুতি সবসময় নেয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 4 জনের তিলাওয়াতই শুনেছি। বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। আজকের পর্ব থেকেও কিন্তু একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো। কে সেই বন্ধু? আজকের পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে আফতাবউদ্দিন, সালমান আব্দুল্লাহ, আতাউল্লাহ আফিফ এবং ইয়াসিন গালিব। 4 জনের ফলাফলই আমার হাতে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে যেই প্রতিযোগী সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের যেই প্রতিযোগী তার নাম হলো আফতাবউদ্দিন। মাশাআল্লাহ আফতাবউদ্দিন, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। তুমি সর্বোচ্চ নাম্বার পেয়েছো। বিচারকদের কাছ থেকে 83 নম্বর পেয়ে আফতাবউদ্দিন ডে চ্যাম্পিয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এবার আমি ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকে সর্বনিম্ন নম্বর পেয়ে, অর্থাৎ বিচারকদের কাছ থেকে 4 জন প্রতিযোগীর মধ্যে যেই প্রতিযোগী সবচেয়ে কম নম্বর পেয়ে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমাদের সেই বন্ধুর নাম আতাউল্লাহ আফিফ। আতাউল্লাহ আফিফ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, সে পেয়েছে 77 নম্বর। প্রিয় দর্শক শ্রোতা, 4 জন প্রতিযোগীর নম্বর চলুন এক নজরে আমরা স্ক্রিনে দেখে আসি। আফতাবউদ্দিন পেয়েছে 83, সালমান আব্দুল্লাহ 81, আতাউল্লাহ আফিফ 77, ইয়াসিন গালিব 81। অর্থাৎ আজকের পর্বে 2 জন প্রতিযোগী সমান নম্বর পেয়েছে, তারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। মাহে রমজান চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়ামগুলো ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, অর্থাৎ বিশ্বাসের সঙ্গে, আনুগত্যের সঙ্গে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন রমজানের প্রতিটি সিয়াম আমরা গুরুত্ব সহকারে রাখি এবং সিয়ামের হক আদায় করে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।